ঘরে থাকা মাত্র ২টি ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানিয়ে ফেললাম ইয়াম্মি ইয়াম্মি নুডলস। বিকেল কিংবা সন্ধ্যার নাস্তার জন্য নুডলস হচ্ছে সবথেকে সহজ একটি রেসিপি, যেটা আপনি চাইলেই সহজেই বানিয়ে ফেলতে পারেন আর খেতে পারেন আমার মতো এমন সুন্দর পরিবেশে বসে। সো নুডলস রান্নার জন্য নিয়ে নিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ডিম, আর ছিল হচ্ছে সয়া সস। পানি ফুটে গেছে, তো ফুটন্ত পানির ভিতর নুডলস ছেড়ে দিলাম। সো ধাপে ধাপে নুডলসগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। নুডলস রান্নার মতো সহজ আর কোনো রেসিপি আমার আসলে জানা নাই। আমার এটাই সব থেকে সহজ মনে হয়, খুব ভালো লাগে। আর আম্মুই তো নাড়াচাড়া দিচ্ছিল, আম্মুই করছিল, আমি হেল্প করতেছিলাম। যাই হোক, এরপরে নুডলসটা সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নেই। নুডলস ওয়াশ করে ঠান্ডা হতে দিয়ে এরপরে প্যানে হচ্ছে সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এমনভাবে নাড়াচাড়া করতে হবে যেন সব কিছু ভালোভাবে মিক্স হয়। এটা মিক্স হতে হতে অ্যান্ড পেঁয়াজটা লাল হয়ে গেলে এর ভিতর দিয়ে দিব ডিম। একটা ডিম দিয়ে এর মধ্যে নুডলসের মশলা দিব সামান্য পরিমাণ, যেন ডিমটার ভিতরে মশলাটা ঢুকে। এরপরে হচ্ছে আবার আরেকটা ডিম দিয়ে দিব অ্যান্ড এটার ভিতরে একটু মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাখাচাকা করে একদম মিক্স করে দিতে হবে, যেন পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম সব কিছু একদম মশলার সাথে মিক্স হয়ে যায়। এরপরে দিয়ে দিলাম নুডলসের মধ্যে আবার দিয়ে দিব হচ্ছে মশলা, যেন মশলাটা পুরো নুডলসের ভিতরেও ভালোভাবে প্রবেশ করে। আর আমি কিন্তু এর মধ্যে আলাদা কোনো সল্ট ইউজ করিনি, কারণ মশলার ভিতরে যেই সল্ট থাকে ওটাই অনেক। তার উপরে আবার সয়া সস দিচ্ছি, কারণ সয়া সস দেওয়ার পরে এটা স্মেলটাও সুন্দর আসে, খেতেও ভালো লাগে। আর সয়া সস দিলে তো লবণ লাগেই না। ড্যাডা হয়ে গেছে নুডলস রান্না। এত সহজ, এত শর্টকাট যে কি বলবো। আর এত মজা লাগছিল এত সুন্দর ওয়েদারে। আহা, কি যে বলি। অলস মানুষদের জন্য এটা কিন্তু সব থেকে সহজ অ্যান্ড বেস্ট একটা রেসিপি।